ভালোই লাগছে বিকজ আমিও মিস করছিলাম। আমি কিন্তু খেলা দেখছিলাম, টেস্ট ম্যাচ আমি দেখতে আমার খুবই পছন্দ, আমি ভালোবাসি টেস্ট ম্যাচকে। টিভি পর্দার সামনে খেলা দেখার মানে আমি কিন্তু টেনশন ছাড়া আরাম করে, সেটা আমার গদির উপরে আমার বিছনার উপরে সোফার পাতা তুলে খুব রিল্যাক্স ওয়েতে আমরা খেলা দেখতে পারি। দ্য ওয়ান্স হু গেট সেট take the responsibility and make sure go to the fullest level to score some good runs. দর্শক আমাদের সাথে আছেন ভয়েস অফ বাংলাদেশ, যাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আতার আলী খান। সরাসরি তার সাথে কথা বলতে চাই। আতার ভাই সমস্যায় ছিলেন, সে কারণে মাঝখানে বিরতিতে ছিলেন। বিপিএলে এমনটা হয়নি কখনো যে আপনার ভয়েস শোনা যায়নি, এবার এই ডিফারেন্সটাও আমরা দেখলাম। আর ইউ ফুল ফিট নাও? জি আলহামদুলিল্লাহ নাবিল, আল্লাহর রহমতে একটু থ্রোট ইনফেকশনের কারণে আমাকে একটু রেস্ট নিতে হয়েছিল এবং তারপরে কিছুদিন রেস্ট করার পরে আলহামদুলিল্লাহ আমি ফেরত আসছি এবং সব কিছু ভালো আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগছে ফেরত আসতে পেরে? কারণ যেটা বলছিলাম যে এই ধরনের ঘটনা আমরা দেখিনি। না, ভালোই লাগছে বিকজ আমিও মিস করছিলাম। আমি কিন্তু খেলা দেখছিলাম, টিভি পর্দার খেলা দেখেছি এবং যেটা সবচেয়ে চোখে লেগেছে, আমরা তো কমেন্ট্রি বক্সে আমাদের মনিটরে খেলা দেখি অনেক, কিন্তু টিভিতে খেলা দেখার আমরা কি করছি, আমাদের ব্যাকরুম স্টাফরা, ক্যামেরাম্যানরা যারা আমাদেরকে খেলা দেখাচ্ছেন কি করছেন, ওটা কিন্তু পর্দাতে আমরা ঠিক করে দেখতে পারি। ওটা মনে হচ্ছে যে আগের চেয়ে একটু ছবিটা একটু কোয়ালিটিটা একটু মনে হচ্ছে বেটার এবং প্রোডাকশানটা মনে হচ্ছে একটু বেটার। সব কিছু নিয়ে একটু মনে হচ্ছে কি জমজমাট একটা বিপিএলে হচ্ছে, স্পেশালি প্রোডাকশন দিক দিয়ে। প্রোডাকশনের দিকে আসবো, তার আগে জানতে চাই, যেটা বলছেন যে টিভিতে খেলা দেখার অভ্যাস তো আপনার নাই, বাংলাদেশের খেলা থাকলেও কমেন্ট্রি করেন, বিপিএল থাকলেও কমেন্ট্রি করেন, ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যে টিভিতে খেলা দেখছেন, মনিটরে না? না, এক্সপিরিয়েন্স দেখো, আমি আই এম ফ্রম ওল্ড স্কুল নাবিল। আমি কিন্তু খেলা দেখি, কিন্তু যখন আমি খেলার সাথে জড়িত না হয়ে মানে আমি কোনো কাজ করছি না ধারাভাষ্যকার হিসাবে, তখন আমি কিন্তু খেলা ছাড়ি না টিভিতে, স্পেশালি টেস্ট ক্রিকেট। আমি অ্যাশেসের কথা বলতে পারি, টেস্ট ম্যাচ আমি দেখতে আমার খুবই পছন্দ, আমি ভালোবাসি টেস্ট ম্যাচকে। আই থিঙ্ক টেস্ট ম্যাচের উপরে আমার জন্য ক্রিকেট ইটস পিনিকল ফর মি। কিন্তু ওই যে টেস্ট টিভি পর্দার সামনে খেলা দেখার মানে আমি কিন্তু টেনশন ছাড়া আরাম করে, সেটা আমার গদির উপরে আমার বিছনার উপরে সোফার পাতা তুলে খুব রিল্যাক্স ওয়েতে আমরা খেলা দেখতে পারি এবং অবশ্যই এনজয় করি, সবসময় এনজয় করি। আপনি প্রোডাকশন একটু বেটার হচ্ছে বলছিলেন, বা স্ক্রিনেও দেখতে ভালো লাগছে। আমরা দেখেছি কমেন্ট্রি প্যানেলেও বেশ কিছু রদবদল হয়েছে। ডায়ান গফের মতো ক্রিকেটার এসছেন, প্রথমবারের মতো আমরা ওয়াকার ইউনুসকে আসতে দেখেছি, রমিজ রাজা কন্টিনিউ করছেন, নিক কম্পটন এসেছেন, পারভেজ মারুফ বড় বড় মতোই আছেন। আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কি? ইটস এ গ্রেট টিম। আমি মনে করি এটা সাংঘাতিক তো ভালো একটা টিমের সাথে আমরা কাজ করছি এবং যাদের নাম বলেছেন তার মধ্যে ওয়াকার ইউনুসের নাম আমাদেরকে নিতেই হবে। ওয়াকার ইউনুস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাস্ট বোলার ইন দ্য, আমরা কিন্তু পাকিস্তান থেকে কিন্তু ইন দ্য ওয়ার্ল্ডে আমরা কিন্তু মানতে পারি কি না, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড যখন তার ক্যারিয়ারটা স্টার্ট হলো। এবং তার ইনসাইটটা কমেন্টেটর হিসাবে যখন আমাদের সাথে বসে কথা বলে, তার ইনসাইটটা একটু ভিন্ন। টেস্ট ক্রিকেট খেলেছেন, প্রচণ্ড ক্রিকেট খেলেছেন, প্রচণ্ড জায়গায় কমেন্ট্রি করেছেন, টানস অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ ক্রিকেটার, টানস অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ কমেন্টেটর। এবং তার কথা শুনতেও কিন্তু শুধু আমরা যারা তার সাথে কাজ করছি, আমাদের শুধু পছন্দ হচ্ছে না, আমি মনে করি কি যারা শুনছেন ওনার কথা যখন খেলা চলে, সেটা কিন্তু খুব ধ্যান দিয়ে কথা শুনছেন কি আসলে টেকনিক্যাল দিক দিয়ে, কিন্তু দে আর ভেরি ভেরি টু দ্য পয়েন্ট। একেবারে শেষ দিকে আছে, আমরা একটু জানতে চাই যে এবারের বিপিএলে নতুন কাউকে কি চোখে পড়েছে কিনা, যাকে মনে হচ্ছে যে না সামনের দিনে বাংলাদেশ দলে ডাক পেতে পারেন বা লম্বা সময় সার্ভিস দিতে পারেন? দেখো, এখানে আমি ইয়াংদের মধ্যে গতকালকে আরিফুল ইসলামের ব্যাটিং দেখেছি। ফার্স্ট টাইম আমি তার ব্যাটিং দেখেছি, আমার সৌভাগ্য হয়নি তার ব্যাটিং থেকে। মনে হচ্ছে কি আমাদের যে এজ গ্রুপ লেভেলে যে যারা ক্রিকেটাররা আছেন, তাদের ইম্প্যাক্টটা স্পেশালি টি-20 ফর্ম্যাটে দরকার। এবং সে অনেক বেশি রান করে নেই, কিন্তু যতটুকু উইকেটে ছিল মনে হচ্ছে কি হিজ গট সামথিং স্পেশাল ইন হিম। সেই কারণে আমি বলি কি যারা ইয়াং প্লেয়াররা যারা আছেন, এই প্ল্যাটফর্মে যদি তারা পারফর্ম করতে পারেন, তাহলে অবশ্যই মানে জাতীয় টিমে ঢোকার ইটস নট এন ইজি থিং টু ডু, এটা তো আমরা সবাই জানি। বাট এই সময় মানে এই টুর্নামেন্টে যদি, ইট ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম, আমি মনে করি টি-20 টুর্নামেন্ট আমাদের যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ হচ্ছে, বিগেস্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যদি তারা পারফর্ম করতে পারে ধারাবাহিক হিসাবে, কনসিস্টেন্সি যদি দেখাতে পারে, তাহলে অবশ্যই
সিলেক্টরের চোখে আসবে এবং ফেস টু ফেস আছে না কি আমরা আন্ডার 19 ক্রিকেটের পরে আমি মনে করি কি আন্ডার 19 ক্রিকেট লেভেল পর্যন্ত আমরা কিন্তু খুবই শক্তিশালী একটা টিম সবসময় ছিলাম আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়নই হয়েছি আন্ডার 19 ক্রিকেট কিন্তু আন্ডার 19 টিমের পরে যে লেভেলটা আছে সেটা নিয়ে আমাদেরকে একটু স্ট্রাগল করতে হয় এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে কিন্তু ওই জায়গাটাও কাজ করলে ভালো বাট দেয়ার আর সাম গুড সাইন্স ভেরি গুড সাইন্স এখানে আমাকে শান্তর কথা বলতেই হচ্ছে মানে শান্ত প্রথম ম্যাচে কিন্তু 100 করে দিয়েছে এবং নাসুম 5টা উইকেট 7 রানে সো দের আর অ্যামেজিং পারফরমেন্স মেহেদী হাসান রানা হ্যাট্রিক করে ফেলেছে সো দের আর সাম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স পারফরমেন্স দেখেছি কিন্তু আমি যেটা দেখতে চাইবো তাদের কাছ থেকে স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ একটু কনসিস্টেন্সি দেখতে চাই আমরা একেবারে শেষ প্রশ্ন, আপনি যে নামগুলো বললেন শান্ত, নাসুম ভালো করেছেন, মেহেদী হাসান রানা ভালো করেছেন, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, ব্যাটসম্যানরা যারা আছেন তারা সবাই আসলে একটু স্ট্রাগল করছেন, এটা কি একটা কনসার্নের জায়গা কিনা? অবশ্যই কনসার্নের জায়গা কিন্তু আমি মনে করি কি দে আর অল প্রফেশনাল তানজিদ হাসান তামিমের কথা আমরা বলতে পারি আমরা ইমনের কথা বলতে পারি জাকির সুযোগ পায়নি ডিসঅ্যাপয়েন্টিং নট টু সি হিম ইন দ্য স্কোয়াড বাট আমি মনে করি যে যারা দলের সুযোগ পেয়েছেন অবশ্যই তাদের ইন দ্য পাস্ট আগে কি করে আসছেন অ্যাজ এ ব্যাটার আর একটু দায়িত্বটা নিতে হবে বিকজ এখানে 20 ওভারের খেলা তো 20 ওভারের খেলার মধ্যে আপনার বেশিক্ষণ কিন্তু লাগে না 20 ওভার শেষ হতে বাট যারা সেট হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে টিমকে বিকজ সেট হওয়ার একটা ব্যাটার 20 ওভার পর্যন্ত খেলা এবং একটা নতুন ব্যাটার আসে 10 ওভারের মাথায় আসুক 12 ওভারের মাথা 15 ওভারের মাথা তাকে কিন্তু একটু সময় নিয়ে সো মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার দ্য ওয়ান্স হু গেট সেট take the responsibility and make sure you go to the fullest level to score some good runs. থ্যাংক ইউ আতা আলী খান, থ্যাংক ইউ ফর জয়নিং টি স্পোর্টস। দর্শক আমাদের সাথে ছিলেন আতা আলী খান এবং মেসেজটাও তার ক্লিয়ার যে যিনি সেট হয়ে যান তাকে লম্বা ইনিংস খেলতে হবে এবং বলছিলেন যে বাংলাদেশি প্লেয়ারদের কাছ থেকে কনসিস্টেন্সি আরও একটু বেশি দেখতে চান। ওয়াকানুর সাথে কমিটি বক্স শেয়ার করেছেন সেই বিষয়টা বলছিলেন এবং বলছিলেন যে এবার যেহেতু খানিকটা অসুস্থ ছিলেন টিভিতে বসে খেলা দেখার একটা অন্যরকম উপায়ও ছিল এবং সেখানে মনে করছেন যে এবার প্রোডাকশন বা টিভিতে যেভাবে খেলাটা আসে সেটা অন্যান্য বারের চেয়ে বেটার। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.